নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েব ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় 15 মার্কসের একটি প্রবন্ধ বা রচনা লিখতে বলা হয়ে থাকে। আজকে আমরা তেমনই একটি রচনা বা প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যেটি বিগত বছরের কোনো একটি প্রশ্নে এসেছিল। তাহলে দেখা যাক প্রসঙ্গটি কি। একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলো করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন 150 শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। এই বাচ্চার টিকাকরণ এটি একটি মোস্ট ভাইটাল বা গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বেশ কঠিন একটি বিষয়। এই রচনায় 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত টিকাকরণগুলি লিখতে বলা হয়েছে। বাচ্চার টিকাকরণ কিন্তু জন্মের প্রথম দিন থেকেই শুরু হয়। আমরা যে আজকে যে রচনাটি আলোচনা করব সেই রচনায় প্রথম থেকে বাচ্চার জন্ম থেকে একদম বাচ্চার 5 বছর পর্যন্ত বিভিন্ন টিকা নিয়ে আলোচনা করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই পরীক্ষার হলে লিখে আসবে। যদি কোনো সময় দেখা যায় যে বাচ্চার জন্ম থেকে 3 বছর পর্যন্ত বা জন্ম থেকে 6 বছর পর্যন্ত কি কি টিকাকরণ করা হয় সেগুলো লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে তোমরা কি কি লিখবে সেগুলো আমাদের এই রচনায় দেওয়া আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এখানে রচনার নাম একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত টিকাকরণ। কিন্তু আমি আগেই বললাম আমি বাচ্চার একদম জন্ম থেকে 6 বছর বয়স পর্যন্ত যা যা টিকাকরণ হয় সেগুলো সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। আমি যে রচনাটির ধারণা দেব সেই রচনাটি একটু বড় হবে। আমি আগের ভিডিওতেই বলেছি রচনাগুলো অবশ্যই আমাদেরকে বড় করে পড়ে যেতে হবে, কারণ পরীক্ষার হলে গিয়ে অনেক বাক্য অনেক শব্দ ছাড়া পড়ে যায়। না হলে ছোট করে পড়ে গেলে রচনাটি আরো ছোট হয়ে যাবে, সেটা দেখতে দৃষ্টিকটু লাগে। কেমন? তাহলে শুরু করি। আমরা রচনা প্রথমে একটা ভূমিকা দিয়ে শুরু করব। শিশুর জীবনের প্রথম 6 মাস থেকে 3 বছর পর্যন্ত সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এ সময় তার শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশু জন্মের পর থেকেই নানা রোগের ঝুঁকিতে থাকে। এসব রোগ প্রতিরোধে টিকা কার্যকরী পন্থা হিসাবে বিবেচিত হয়। শিশুর টিকাকরণ কার্যকর করতে অঙ্গনওয়াড়ি কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লাস্ট লাইনটা দিয়েছে কারণ এটি একটি অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য নেওয়া একটি রচনা। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটি আমরা রচনাতে লিখবো সেটি হলো টিকাকরণের গুরুত্ব। সঠিক সময়ে টিকা না দিলে শিশু বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে, যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। টিকা শিশুদের মারাত্মক সংক্রমণ রোগ থেকে রক্ষা করে, যেমন পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হাম, নিউমোনিয়া ইত্যাদি। টিকা দেওয়ার নির্দিষ্ট বয়স আছে, সেই অনুযায়ী শিশুদের টিকা বিভিন্নভাবে দেওয়া হয়। শিশুর স্বাস্থ্য রক্ষায় টিকাকরণের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, টিকাকরণের গুরুত্ব চলে গেল। নেক্সট, জন্ম থেকে 6 মাস অবধি শিশুর টিকাকরণ। কোশ্চিন অনুযায়ী কিন্তু এটা দেওয়া উচিত না, কিন্তু আমি দিয়েছি যাতে পরবর্তী সময়ে এই রচনাটি আসলেও তোমরা লিখতে পারো যে শিশুর জন্ম থেকে একদম 6 বছর বা জন্ম থেকে 6 মাস বা জন্ম থেকে 2 বছর পর্যন্ত বিভিন্ন টিকাকরণগুলো সম্পর্কে লেখো। আমি পয়েন্ট আকারে দিয়েছি, তোমরাও চেষ্টা করবে পয়েন্ট আকারে লিখতে, মানে যে কোনো ভাবে হোক এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, আর সেটা একমাত্র পয়েন্টের মাধ্যমেই সম্ভব। ঠিক আছে, নেক্সট হচ্ছে টিকাকরণ। জন্ম থেকে 6 মাস। জন্মের সময় কি কি টিকা দেওয়া হয়? জন্মের সময় দেওয়া হয় বিসিজি, যা যক্ষ্মা প্রতিরোধ করে। টিকাকরণের সঙ্গে সঙ্গে টিকাকরণগুলো লেখার সঙ্গে সঙ্গে বা টিকা ডোজগুলি লেখার সঙ্গে সঙ্গে সেই টিকা ডোজগুলি কি কি রোগ প্রতিরোধ করে সেগুলোও লিখবে, তাহলে রচনাটি আরো ভালো হবে। তারপর নেক্সট, হেপ বি বা হেপাটাইটিস বি, যা যকৃতের রোগ প্রতিরোধ করে। ওপিভি 0, এখানে একটা 0 বসিয়ে দিলে আরো ভালো। ওপিভি 0 পোলিও রোগ প্রতিরোধ করে, এটি হচ্ছে ওরাল ডোজ, আর বাকিগুলো ইনজেকশন। কেমন? তোমরা এগুলো উল্লেখ করতে পারো। নেক্সট পয়েন্ট হচ্ছে শিশুর বয়স 1.5 মাস হলে বা 6 সপ্তাহ হলে। শিশুর বয়স 1.5 মাস হলে কি কি টিকা দেওয়া হয়? শিশুর বয়স 1.5 মাস হলে দেওয়া হয় ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, যা পোলিও রোগ প্রতিরোধ করে। এটি হলো একটি ওরাল ডোজ। আইপিভি, এটিও পোলিও রোগ প্রতিরোধ করে। নেক্সট হচ্ছে পেন্টা 1, এই যে দেখো ওপিভি 1
IPV1, পেন্টা 1, আমি এগুলো লিখেছি কারণ আছে, এর পরের যে ডোজগুলো হবে পরের মাসে সেগুলো 2, 3 এইভাবে হবে, কেমন? এবার পেন্টা কি কি প্রতিরোধ করে? হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটেনাস, হেবি এবং হিমোফিলাস সংক্রমণগুলো প্রতিরোধ করে, কেমন? নেক্সট পিসিভি 1 নিউমোনিয়া প্রতিরোধ করে, কেমন? নেক্সট রোটা 1 ডায়রিয়া প্রতিরোধ করে। এই রোটা যে ডোজটা, এই রোটা হচ্ছে ওরাল ডোজ, ঠিক আছে? নেক্সট বাকিগুলো কিন্তু ইনজেকশন। নেক্সট শিশুর 2.5 মাস বয়স হলে শিশুকে কি কি টিকা দেওয়া হয়? OPV2 আমরা OPV0 জন্মের সময়, তারপর OPV1 যেটা দেওয়া হয় সেটা 1.5 মাস হলে, এবার OPV2 পোলিও প্রতিরোধ করে, এটিও ওরাল ডোজ। পেন্টা 2 হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটেনাস, হেবি এবং হিমোফিলাস সংক্রমণগুলো প্রতিরোধ করে, কেমন? নেক্সট রোটাও দেওয়া হয়, রোটা একটি ওরাল ডোজ, রোটাও দেওয়া হয় যেটি ডায়রিয়া প্রতিরোধ করে, কেমন? এটি গেল শিশুর 2.5 মাস বয়স হলে। নেক্সট শিশুর 3.5 মাস বয়স হলে কি কি টিকা দেওয়া হয়? OPV পোলিও প্রতিরোধ করে। নেক্সট IPV, এটি OPV3। IPV2 পোলিও প্রতিরোধ করে। পেন্টা 3 হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটেনাস, হেপাটাইটিস বি এগুলো প্রতিরোধ করে। PCV2 নিউমোনিয়া প্রতিরোধ করে। রোটা 3 ডায়রিয়া প্রতিরোধ করে। দেখো সমস্ত টিকাকরণগুলো যেগুলো 1 মাসেই হোক বা জন্মের শুরুতেই হোক বা 1.5 মাসেই হোক বা 2.5 মাসেই হোক বা 3.5 মাসেই হোক, প্রত্যেকটি টিকার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সেম। যেমন পেন্টা 1 বা পেন্টা 2 এরও যা যা রোগ প্রতিরোধ করে, পেন্টা 3ও কিন্তু সেম রোগ প্রতিরোধ করে। তোমরা একবার এই জিনিসগুলো মুখস্থ করে নিলে আর অসুবিধা হবে না। শুধু তোমাদেরকে দেখতে হবে যে কোন ডোজটি কোন মাসে শিশুকে দেওয়া হচ্ছে, কেমন? এটা অবশ্যই উল্লেখ করতে হবে। নেক্সট শিশুর বয়স 9 মাস হলে, আমাদের কোশ্চিনে কি ছিল? 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত। তাহলে এইগুলো কিন্তু তার আগে। শিশুর মেন যে টিকা গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু মোটামুটি 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, কেমন? এবার 6 মাস থেকে এই 6 বছর পর্যন্ত যে টিকাকরণের রচনাটি দেওয়া হয়েছে সেটা যদি আমরা লিখতে যাই সেটা কিন্তু ছোট্ট একটু হবে, সেটাকেও বড় করার প্রসেস আছে, সেটা আমি অবশ্যই বলবো। তারপর হচ্ছে নেক্সট একেবারে শিশুর 9 মাস বয়স হলে, শিশুর 3.5 মাস বয়সের পর একেবারে শিশুর যখন 9 মাস পূর্ণ হয় তখন আবার টিকাকরণ হয়। কি কি টিকাকরণ হয়? MR যা হাম এবং রুবেলা প্রতিরোধ করে, MR1। তারপর JE জাপানিজ এনকেফেলাইটিস, এটি JE1 মস্তিষ্কের সংক্রমণ প্রতিরোধ করে। নেক্সট PCV বুস্টার 1, 2 বুস্টার, এই ডোজগুলো কিন্তু দেওয়া হয়, ডোজের সঙ্গে এগুলো লেখা থাকে, এগুলো অবশ্যই লিখবে, তোমাদের এক্সামিনার খুশিও হবে এগুলো দেখলে, কেমন? যা PCV বুস্টার কি রোগ প্রতিরোধ করে? নিউমোনিয়া। তারপর ভিটামিন A1, এটি ভিটামিন A তেল দেওয়া হয়, এক ধরনের লিকুইড শিশুদেরকে দেওয়া হয় যা রাতকানা রোগ প্রতিরোধ করে, কেমন? নেক্সট শিশুর বয়স 9 মাস হলে এই টিকাকরণগুলো হয়ে যায়। নেক্সট একেবারে টিকাকরণ হবে শিশুর বয়স যখন 16 মাস হবে, একদম তখন 9 মাসের পরে একেবারে 16 মাসে কি কি টিকা দেওয়া হয়? OPV বুস্টার পোলিও প্রতিরোধ করে। ভিটামিন A2 আগে 1 হয়ে গেছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে। নেক্সট DPT বুস্টার হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটেনাস প্রতিরোধ করে। নেক্সট MR2 হাম রুবেলা প্রতিরোধ করে। JE2 মস্তিষ্কের সংক্রমণ প্রতিরোধ করে, কেমন? নেক্সট শিশুর টিকাকরণ এই 16 মাসে হয়ে যাওয়ার পর একেবারে 5 বছর বয়সে, মাঝখানে কিন্তু শিশুর কোনো টিকা নেই বা ইনজেকশন নেই। শিশু 2 থেকে 5 বছর বয়স অবধি 6 মাস অন্তর শুধু শিশুকে ভিটামিন A তেল দেওয়া হয়, এটারও অবশ্যই উল্লেখ করতে পারো তোমরা। নেক্সট একেবারে শিশুর বয়স 5 বছর পূর্ণ হলে, শিশুর বয়স যখন একেবারে 5 বছর পূর্ণ হয় তখন একটাই টিকাকরণ হয়, তা হলো DPT বুস্টার 2। ডিপিটি বুস্টার 1 আগেই হয়ে গেছে, এটি ডিপিটি বুস্টার 2 যা হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটেনাস প্রভৃতি প্রতিরোধ করে। টিকা এগুলোই শিশুর 6 বছর পর্যন্ত মেইন যে টিকা সেগুলো সম্পূর্ণ আমি আমার এই কয়েকটি পয়েন্টের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা খুব ভালো করে পড়বে, খুব ভালো করে মুখস্থ করবে যাতে কোনো ডোজ উল্টাপাল্টা না হয়, 1, 2 গুলো যাতে উল্টাপাল্টা না হয়।
কেমন, ভালো করে লিখবে। নেক্সট পয়েন্টে যাই, টিকাকরণের সময়সূচি। রচনাটাকে তো অবশ্যই একটু বড় করতে হবে, না হলে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত খুব ছোট্ট হয়ে যায় তো রচনাটা। তাই অবশ্যই এই পয়েন্টগুলো আমরা অ্যাড করে নিতে পারি। আবার যদি একদম শিশুর জন্ম থেকে 6 বছর পর্যন্ত বয়স পর্যন্ত এরকম কোনো রচনা আসে, তবে এই পয়েন্টগুলো আমরা বাদও দিয়ে দিতে পারি, যেহেতু তখন রচনাটি অনেকটাই বড় হয়ে যায়। তাহলে এই পয়েন্ট হচ্ছে টিকাকরণের সময়সূচি। সঠিক সময়ে টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে বিকশিত করতে সাহায্য করে। সাধারণত স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারদের নির্দেশিত সময়সূচি অনুযায়ী শিশুর টিকা সম্পন্ন করতে হয়। কেমন? নেক্সট, টিকাকরণের সচেতনতা। টিকাকরণের সচেতনতা। শিশুর বাবা মাকে টিকাকরণ নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। অনেক সময় টিকা নিয়ে ভ্রান্ত ধারণার কারণে অনেক বাবা মা টিকা নিতে দেরি করেন বা টিকা নেন না। এটি শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। তাই শিশুর সঠিক সময়ে সব টিকা দেওয়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার একটা ভাইটাল পয়েন্ট, এইটা আমরা এই রচনার ক্ষেত্রে একদম ভীষণ ভাইটাল একটা পয়েন্ট, এই পয়েন্টটা লিখতেই হবে যে টিকাকরণ সুসম্পন্ন করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা। যেহেতু এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বা সহায়িকা নিয়োগের পরীক্ষা, সেহেতু এই পয়েন্টটা অবশ্যই দিতে হবে। কি কি ভূমিকা? অঙ্গনওয়াড়ি কর্মীরা স্থানীয় জনগণের মধ্যে টিকাকরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায়, তাই অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশুদের টিকা দেওয়ার সময়সূচি অনুযায়ী টিকা কার্যক্রম পরিচালনা করে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতেও বিভিন্ন টিকাকরণ কর্মসূচি হয়। নেক্সট, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রায় নিয়মিত টিকাদান ক্যাম্প পরিচালিত হয়, যেখানে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা শিশুদের টিকা প্রদান করে। নেক্সট, আরো দুটো পয়েন্ট আছে, যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো টিকা গ্রহণকারীদের সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে, যা ভবিষ্যতে টিকা কার্যক্রম পর্যবেক্ষণে সহায়ক। আর যদি কোনো শিশু নির্ধারিত সময়ে টিকা না পায়, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীরা পরিবারগুলোর সাথে যোগাযোগ করে এবং শিশুদের টিকা নিশ্চিত করতে ফলো আপ করে থাকে। এগুলো হলো টিকাকরণ সুসম্পন্ন করতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা। অবশ্যই রচনাটি অনেক বড় হয়ে গেছে, এবার একটি উপসংহারের মাধ্যমে আমরা রচনাটি শেষ করব। কেমন? উপসংহার: টিকাকরণ শিশুদের সুস্থ এবং রোগমুক্ত জীবন উপহার দেয়। 6 মাস থেকে 3 বছর বয়সী শিশুর জন্য এই সময়টা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা শিশুকে শুধু বর্তমানে নয়, ভবিষ্যতেও সুরক্ষা দেয়। তাই প্রতিটি বাবা মায়ের উচিত তাদের শিশুর টিকাকরণ সময় মতো সম্পন্ন করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তোমরা একটি রচনা যদি খুব সুন্দর করে পয়েন্ট করে উপস্থাপন করতে পারো, তা তোমাদের এক্সামিনারে অবশ্যই ভালো লাগবে। এবং যখনই তোমরা টিকার নামগুলো, বিভিন্ন ডোজের নামগুলো পয়েন্ট করে বা নিচে আন্ডারলাইন করে লিখবে, যদি সেটা এক্সামিনার দেখে যে তুমি সম্পূর্ণ টিকার গুলোর নাম জানো, সেক্ষেত্রেও কিন্তু এক্সামিনার বেশ ইমপ্রেসড হয়ে যাবে যে এই পরীক্ষার্থীর প্রচুর জ্ঞান বা এই পরীক্ষার্থীর টিকাকরণ সম্পর্কে অনেক জ্ঞান, এবং তোমরা সেই হিসাবে নাম্বারটাও পাবে। এবং আমি সেই হিসাবে যাতে তোমরা সম্পূর্ণ একটি টিকাকরণ সম্পর্কে, বাচ্চার টিকাকরণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাও, সেই অনুযায়ী আমি এই রচনাটি তৈরি করেছি। কেমন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।